বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার আগেই মেয়ের মৃত্যুর সংবাদ আসে তুজামুদ্দিনের কানে। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বাবা ও মেয়েকে হারিয়ে দিশেহারা হয়েছেন তিনি। একদিকে হারালেন পিতার স্নেহ, অন্যদিকে আদরের কন্যাকে। এতে শোকে স্তব্ধ হয়েছে পুরো পরিবার। কুষ্টিয়ার দৌলতপুরের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী মারা যাওয়ার কয়েক ঘন্টা পর মৃত্যুবরণ করেন তার ২৩ বছর বয়সী নাতনি মুন্নি খাতুন। অসুস্থ থাকায় দীর্ঘদিন দাদার দেখভাল করেছেন মুন্নি। ভাগ্যে নির্মম পরিহাসে একই দিনে দুনিয়ার মায়া ত্যাগ করলেন দাদা ও নাতনি। গত শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন ফুলবাস আলী। দাদার মরদেহ দেখতে এসে কান্নারত অবস্থায় অচেতন হয়ে পড়ে মুন্নি। কুষ্টিয়ার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী নেয়ার প্রস্তুতিকালে মৃত্যুবরণ করেন তিনি। পরে দাদার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন মুন্নি। জানাজা হয়েছে 10টার দিকে। আমার মেয়ের খবরও সেই টাইমে মারা যাওয়ার খবর দেওয়া হয়েছে। জানাজার হবে, জানাজার দিয়ে হেসেলপারে না আসতে, তারপরে তখন আমার হেসেলপারে ওই ভাইয়ের হেসেলপারে নাতি মারা আমরা হেল্পরে খবর শুনতে পারলাম। পারিবারিক সূত্রে জানা যায় একই উপজেলার থানাপাড়া গ্রামের মুস্তাকের সঙ্গে বিয়ে হয় মুন্নির। কয়েকদিন ধরে টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গভীর রাতে দাদার মৃত্যুর খবরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তিনিও দাদার পথের পথচারী হন। এ ঘটনায় পুরো এলাকা শোকের নগরীতে রূপ নিয়েছে। ৬৬ বয়স হয়েছে, ৭০-এর ঊর্ধ্বে। এটা শোকটা আমরা কিছুটা নিয়ন্ত্রণে করলাম, কিন্তু আমার মেয়ে এটা যে চলে গেল, এটা আমরা কখনো মানতে পারছি না। ওখান থেকে আসার সঙ্গে সঙ্গেই আর একটা মৃত্যুর সংবাদ। আমার চাচাতো ভাইয়ের ছোট মেয়ে, তার মৃত্যু সংবাদ। এর আগে শনিবার সকাল 10টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মুক্তিযোদ্ধা ফুলবাস আলীকে। তাকে দাফন করে বাড়ি ফেরার আগেই মুন্নির খবরে আরেকটি কবর খুঁড়তে হয় পরিবারের সদস্যদের। পরে বিকেল 4টায় দাফন করা হয় মুন্নিকে। কবির চৌধুরী, জয়, কালবেলা।